হ্যালো বন্ধুরা, আলিজার কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের মেনু হচ্ছে আলু দিয়ে হাঁসের মাংস। শীতের দিনে নতুন আলু দিয়ে হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে। তো হাঁসটা আমরা ঝলসে নিচ্ছি, তারপরে এটাকে পরিষ্কার করে নেব। হাঁসটা ঝলসানো হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখবেন? এই যে এই ডিমটা আজকে হাঁসটা দিয়েছে। কিছুক্ষণ আগেই হাঁসটা আনা হয়েছিল, ঢাকিয়ে রেখেছিল, আর এই ডিমটা হাঁসটা দিয়েছে। তো এটা রাখেনি, কারণ হাঁসটা যদি না থাকে মারা যায় বেকার, তার জন্য হাঁসটা রাখেনি। হাঁসটা ঝলসানো হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। হাঁসের মাংসগুলো পিস পিস করে কেটে নেব। ভেতরে মাংসগুলো বানানো হয়ে গেছে, এই যে সুন্দর করে বানিয়ে নিয়েছে। ধুয়ে নেব। আর একটা পাত্রে আলু কেটে নিয়েছি, এই যে আলু আর মাংসগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আলুগুলো তেলে ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ, হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এই যে এলাচটা জহংকার দিন তো। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার এলাচগুলো দিয়ে দেব। দিয়ে দেব লং আর দালচিনি। তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, সুন্দর করে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, দেখেন খুব সুন্দর রং হয়েছে। এটাকে এখন তুলে নেব। মাংসটা ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, 2 চামচ লবণ দিলাম, 2 চামচ হলুদ, 1 চামচ দেবো এলাচের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দেড় চামচ, দিয়ে দেবো জিরে আদা রসুন বাটা,
পরিমাণ মতো দিয়ে দিলাম। মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। তো নর্মাল রান্না তো অনেক খেয়েছেন আপনারা। এবার এই বেরেস্তাগুলো যে আমরা করে রেখেছি এটাকে আমরা বেটে নেব। এই বেরেস্তাগুলো বেটে হাঁসের মাংসতে দেব। তাতে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে আর ভালো লাগবে। এটা হচ্ছে আমার মায়ের সিক্রেট, আপনাদের সামনে ফাঁস করে দিলাম। তো আপনারাও এইভাবে বানাবেন। তো এখন আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। তুলে নিচ্ছি, গ্রাইন্ড করে নেব। আমার মা এইভাবে বানায়, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট আসবে একটা। এটা হয়নি, আর একটু মিহি হবে, একটু জল দিয়ে দিলাম, আরেকবার বেটে নেব। এবার হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এবার ভাজা আলুটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। জল দিয়ে দিল। এবার সিদ্ধ হবার জন্য একটু ঢাকনা দিয়ে দেব। একবার দেখে নেব, ঝোলটা ফুটে গেছে। এখন বেটে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেব। এবার ঝোলটা ফুটবার জন্য আরেকবার ঢাকনা চাপা দিয়ে দেব। এবারে আমাদের রান্নাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর রং এসছে। এই যে এবার গরম গরম পরিবেশন করার পালা। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।